আগরতলা পুর নিগমের উচ্ছেদ অভিযানের পর ফুটপাত দখল থেকে মুক্ত হয়েছে। ফুটপাতের দখলদারি এখন আর নিচ্ছে না কোনো ব্যবসায়ীরা। আর এর মধ্যে আগরতলা পুর নিগম যেহেতু পরিকল্পনাহীনভাবে তাদের এই উচ্ছেদ অভিযান জারি করেছে, তার কারণে এবার যাদের কাছে লাইসেন্স রয়েছে তারা ব্যবসা করতে পারবেন, তবে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। তার পরবর্তী সময় তাদের নিজস্ব জিনিসপত্র সেখান থেকে সরিয়ে নিতে হবে, অর্থাৎ স্থায়ী কোনো আস্তানা গাড়তে পারবেন না সেখানে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে। তারপর শহরের চিত্র ঠিক কেমন ছিল দেখানোর চেষ্টা করব আমরা গ্রাউন্ড জিরো থেকে। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। বিগত বেশ কিছুদিন ধরেই আগরতলা পুর নিগমের উচ্ছেদ অভিযান জারি রয়েছে এবং আগরতলা পুর নিগমের এই উচ্ছেদ অভিযানে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা পেয়েছি, যেখানে কোথাও কোথাও দাঁড়িয়ে বেশ কিছু ব্যবসায়ীরা তার প্রতিবাদ করেছেন, হকাররা প্রতিবাদ করেছেন যে হঠাৎ করেই কোনো পরিকল্পনা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা না করে হকারদেরকে উচ্ছেদ করা হয়েছে। এবং যখন এটা বোঝা গেল যে পরিকল্পনার অভাবে আগরতলা পুর নিগমের এই যে পুরো অভিযান, সেখানে বহু ব্যবসায়ীদের অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি পোস্ট অফিস চৌমুহনী, এবং সেই পোস্ট অফিস চৌমুহনী সংলগ্ন পশ্চিম থানার যে উল্টো দিকটা রয়েছে, এখানে কিন্তু আমরা জানি যে এখানে প্রায় অনেক বছর ধরেই বিভিন্ন বিরিয়ানির দোকানগুলো এখানে বসে এবং কেউ কেউ তাদের ঠেলা নিয়ে বসেন, কেউ কেউ তাদের ভেন্ডার বা গাড়ি যেটা রয়েছে সেটা নিয়ে বসেন। এবার আমরা দেখতে পেয়েছিলাম কিছুদিন আগেই প্রথম দিন যখন অভিযান হয় আগরতলা পুর নিগমের, তখন কিন্তু তারা এদেরকে উচ্ছেদ করে দিয়েছিল, অর্থাৎ তাদের সেখানে যা জিনিসপত্র ছিল সেগুলি সরিয়ে দেওয়ার জন্য আগরতলা পুর নিগমের অভিযান চলে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক একই জায়গায় পোস্ট অফিস চৌমুহনীর ঠিক একই জায়গায় এখানে কিন্তু যে দোকানগুলি যেমনভাবে ছিল এখনও ঠিক তেমনভাবেই রয়েছে। তো তাদের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে তাদেরকে ঠিক কি বলা হয়েছে। উনি আছেন, দাদা আছেন ব্যবসায়ী। আপনাদেরকে তো সরিয়ে দেওয়া হয়েছিল, তো আবার আপনারা বসেছেন, মানে পুর নিগমের সাথে কি কোনো কথা হয়েছে? আমাদেরকে তো সরানো কখনোই হয়নি। এখান থেকে যারা ফুটপাত আমাদেরকে তো আমাদেরকে তো সরানো হয়নি। আমাদের তো লাইসেন্স আছে, বলেছে যে আমাদের পেন্ডিং লাইসেন্স আছে, বলেছে যে ব্যবসা করার পর যাতে এখান থেকে ট্রলিগুলি সরানো হয়। তো আমরা 11টার পর ট্রলিগুলো তো অটোমেটিকই সরিয়ে নিয়ে এতটুকু বলা হয়েছে। মানে এখানে আপনারা সকালে 11টায় আসেন? সকালে 12টা 11:30টায় আসি, বাট রাত্রে 11টার মধ্যে ক্লোজ করে দিই। হ্যাঁ, আমাদের বলা হয়েছে যে আমাদের প্রোটোকল হয়েছে যে এটা সরাতে হবে, এখান থেকে তো আমরা সরিয়ে দিই, এতটুকুই বলা হয়েছে। আমাদেরকে সরানো হয়নি এখান থেকে। আমাদের তো লাইসেন্স দেওয়া আছে, এখানে তো লাইসেন্সও লাগানো আছে, এতটুকুই বলা হয়েছে। আপনারা শুনলেন যে আগরতলা পুর নিগম এখন বলছে যে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত ফুটপাতে যারা এখানে বসবেন ব্যবসা করতে, তারা তাদের ঠেলা নিয়ে বা তাদের যা জিনিসপত্র রয়েছে সেটা নিয়ে তারা বসতে পারেন। যাদের যাদের লাইসেন্স রয়েছে তারা সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত ব্যবসা করতে পারবে, এবং তারপর সেই যে তাদের ঠেলা রয়েছে বা যদি সেটা গাড়ি হয়ে থাকে বা কোনো ভ্যান হয়ে থাকে, তাহলে সেটা তারা অন্য জায়গায় নিজ দায়িত্বে যাতে সরিয়ে নেয়। অর্থাৎ সকাল 11টার আগে এখানে যাতে কোনো ব্যবসায়ীদের না দেখতে পাওয়া যায়, কোনো ফুটপাত দখল করে যাতে ব্যবসা না করা হয়, সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। তাছাড়াও বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু এখনো উচ্ছেদ অভিযানের পরেও তারা আবারও ব্যবসা করতে বসেছেন। তো আমরা সেটাও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে আদতে এই অভিযানটা কতটা সফলতা লাভ করেছে। অর্থাৎ পরপর চলা প্রায় 3-4 দিনের এই অভিযানে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেই ক্ষয়ক্ষতিগুলি পূরণ করতে আগরতলা পুর নিগম এগিয়ে আসেনি। তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি, তবে বিকল্প পথ হিসাবে বলা হয়েছে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত যাদের কাছে ভেন্ডার লাইসেন্স রয়েছে তারাই শুধুমাত্র ফুটপাতে ব্যবসা করতে পারবেন। তাদেরকে বাদ দিয়ে অন্য কেউ সেই জায়গা দখল করতে পারবে না বা ফুটপাত দখল করতে ব্যবসা করতে পারবে না। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। আপনার বাইক স্কুটি সার্ভিসিং করানো নিয়ে চিন্তায় রয়েছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই। আপনাদের জন্য আমরা চলে এসেছি রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে। এখানে আধুনিক এবং অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অতি যত্ন সহকারে বাইক ও স্কুটি সার্ভিসিং করা হয়, সাথে অতি যত্ন সহকারে ফোম ওয়াশ করা হয়। তাই আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। প্রযত্নে শান্ত আচার্যি, রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস,
মহানামঙ্গন রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা, পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। তাছাড়া যোগাযোগ করুন এই নম্বরে 9615210575 অথবা 8974343388 নম্বরে।